আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বারবার প্রমাণিত এদেশে সত্যবাদী যারা, সত্য কথা যারা বলে তাদেরকেই বলে শিবির, তাদেরকেই বলে জামাত ইসলাম, জামাত শিবির এটাই বলে। কখনো শোনেন নাই মিথ্যাবাদীদেরকে জামাত শিবির বলে? শুধু শুনছেন যে মিথ্যাবাদীরা অমুক অমুক দলের হয়, সত্যবাদীরা অমুক অমুক দলের হয় না। এটাই মনে রেখো ইলিয়াস, তোমাকে এর চাইতে আর বেশি কিছু বলার নাই। কখনো মিথ্যাবাদীদেরকে জামাত ইসলাম বলে না, ইসলামী ছাত্র শিবির বলে না, সত্যদেরকেই বলে। তুমি যেই ভাষায় একজন আমিরকে নিয়ে কথা বলছো, এই ভাষায় পারলে তুমি তারেক রহমানকে নিয়ে কথা বলে দেখতাম, বা খালেদা জিয়াকে নিয়ে কথা বলে দেখতাম, বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ হাসিনাকে নিয়ে বলে দেখতাম, তার ছেলে এই সজীব জয়কে নিয়ে কথা বলে দেখতাম, তখন বলতাম যে তোমার বুকে পাটা আছে। কিন্তু এখন বলবো তুমি আসলে ওইরকম কাতারই পড়ো না, যে তুমি নরম পায়া ব্যক্তিদেরকে, জামাত ইসলামের লোকদেরকে নরম পায়া জানো এরা তোমাকে মারতে আসবে না। এই কারণে তুমি তাদেরকে নিয়ে যে অকথ্য ভাষায় একজন আমিরকে নিয়ে, দলের প্রধানকে নিয়ে যেভাবে কথাগুলো বলছো, আশা করি জাতির কাছে তুমি ক্ষমা চাইবা এই কথাগুলো নিয়ে। যে একটা মানুষকে নিয়ে সে কোন কথার কারণে, কোন যুক্তিতে এই কথাগুলো বলছে, সেটা তোমার আগে বুঝতে হবে। তিনি ক্ষমা করে দিয়েছে, আমার সাথে অপরাধ করেছে, আমি ক্ষমা করে দিছি, এতে তোমার সমস্যাটা ইলিয়াস? আমি এটা বুঝি না। তো আমি কি ক্ষমা করে দিছি দেখেই কি আওয়ামী লীগের সব জামাতে ইসলামে এসে যোগদান করবে? না, কখনোই করবে না। আমি মনে করি জামাত ইসলামে যোগদান করলে একমাত্র বিএনপির লোক এসে যোগদান করব। আওয়ামী লীগ কখনো জামাতে আসবে না, এটা আমার থেকে লিখিত নিতে পারেন। যদিও আসে, কিছু সামান্য ব্যক্তি আসতে পারে যারা আওয়ামী লীগের সাথে ওরকমভাবে অ্যাক্টিভ ছিল না, যে বিভিন্ন মিছিল মিটিং এগুলাতে অনেক সময় জোর করে নেয়, এটার সাথে সম্পৃক্ত থাকতে পারে। কিন্তু রাস্তায় কারোর সাথে গ্যাঞ্জাম করার জন্য এটার সাথে কেউ নাই। এরকম কোনো ব্যক্তি জামাতে এসে যোগদান করবে না। যারা নামাজ পড়ে, যাদের মাথায় বিবেক আছে, বিবেক ঢুকছে যে এই ব্যক্তি এই কাজগুলো করছে, যে 16 বছর যা করছে তো করছেই, যে এই আগস্ট মাসে জুলাই মাসে যেই কাজগুলো করছে এটা আসলে মানুষের কাতারে পড়ে না। এরকম ব্যক্তিরাই এসে জামাতে হয়তো যোগদান করতে পারে। কিন্তু কঠোর আওয়ামী লীগ যারা সরাসরি এই হামলার সাথে জড়িত, 16 বছর যারা মানুষকে নির্যাতন করেছে, এরা কখনো এসে জামাতে যোগদান করবে না। এরা সরাসরি বিএনপিতে যোগদান করে, সরাসরি করুক গোপনে করুক, এরা করে। এটা বহুত আছে। বিএনপির সাথে এক জায়গায় বসে জুয়া খেলে আওয়ামী লীগের লোক, তখন আপনাদের আওয়ামী লীগ বিএনপির এই প্রশ্ন কই যায়? তো যেই ভাষায় একটা আমিরকে নিয়ে যেই কথাগুলো বলছো ইলিয়াস ভাই, এটা আসলে তুমি ভালোবাসার জায়গা এখন আর নাই। এখন তোমাকে নিয়ে যা খুশি তা বলা যায়। তা তোমার মতো এমন লুচ্চা ভাষায় আমরা কথা বলবো না। তুমি যে লুচ্চা ভাষায়, অশ্লীল ভাষায় কথাগুলো বলছো, এগুলো আসলে ভাষার ভিতরে পড়ে না। তুমি তার গোপন ভিডিও আওয়ামী লীগের কাছে আছে, এই কারণে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার আপনি কে? যারা নির্যাতিত হয়েছে তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে আনছেন বা অনুমতি নিয়ে বলছেন এই কথাগুলা? আমি তাদের কাছে অনুমতি কেন নেব? আমার সাথে অপরাধ করেছে, আমার দলের সাথে অপরাধ করেছে, এটা না হলে আমি ক্ষমা করে দিয়েছি, এটা আমি বলেছি। তো এদেশের সাধারণ জনগণ বা এদেশের সব জনগণের ক্ষমা তো আমি করার তো কেউ না। তিনি তো ক্ষমা চায়ও না তাদের পক্ষে থেকে। তিনি বলছে যে আমাদের সাথে মানে কি আওয়ামী লীগ বিএনপি সব মিলাইয়া? না, আমাদের সাথে মানে আমার দলের সাথে যা করছে এটা না হলে আমরা ক্ষমা করে দিলাম, এটা তিনি বলছে। আর সেইটাকে তুমি ঘুরায় পেছায় কোন জায়গায় নিয়ে গেছো যে তার ভিডিও আওয়ামী লীগের কাছে আছে, মমতাজের সাথে, অমুকের সাথে। তা তোমার এই কথাগুলো বলতেও কি একটু লজ্জা করলো না? মুখে আটকাইলো না? এরকম ভাষায় একটা ব্যক্তিকে এরকম ভাষায় কথাগুলো বললাম। আবার তেল দেওয়ার জন্য আসবা, তখন
সঠিক জবাবটা আবার পাইবা। আল্লাহ হাফেজ।